আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা চাইলে প্রক্সি ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বেলা 11টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। নিয়মে দেখতে পেয়েছি যে 4 ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এই 4 ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি। যে সবার এখানে সম্মতির ব্যাপার আছে, নেওয়ার ব্যাপার আছে, সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারলাম কিনা ফুল প্রুফ ভাবে সেটার ব্যাপার আছে। এগুলো যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রক্সি ভোটটা মোটামুটি একটা পরিসরে আর বাকিগুলো ট্রায়াল ফেজে ইমপ্লিমেন্ট করতে পারবো বলে আমাদের ধারণা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আর এ নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, ব্রিফিং এ আর কি বলেছেন কমিশনার? দেখেন, প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটার আছেন দেশের বাইরে এবং বলা যেতে পারে যে তারা ভোটের যে অধিকার বা ভোটাধিকার যেটা আমরা বলি সেটাই তারা বঞ্চিত। এবং বিদ্যমান যে আরপিও আছে, বিদ্যমান আরপিওর মধ্যে যে বিদ্যমান আইন আছে বা যে বিধি আছে সেখানে বলা আছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। কিন্তু যে দেখা গেছে যে গত নির্বাচন কিংবা আগের নির্বাচনে যদি আমরা দেখি, কোনো নির্বাচনে আসলে পোস্টাল ব্যালটের মাধ্যমে আসলে প্রবাসীরা ভোট দিতে পারেননি বা ভোট দেননি। কেননা পোস্টাল ব্যালটের মাধ্যমে আসলে সেই ভোটদানের যে প্রক্রিয়া সেটি কিন্তু বেশ দীর্ঘ, প্রায় মাসখানেকের মতো সময় লাগে। সুতরাং সরকার এবং নির্বাচন কমিশন তারা এইটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে যে এবার যারা প্রবাসী যারা ভোটার আছেন এইবারে নির্বাচনে বা আগামী নির্বাচনে তাদেরকে যেন ভোটের যে অধিকার তারা যেন পায় এবং ভোট দিতে পারে সেইটিকে তারা খুব গুরুত্ব আকারে বিবেচনা করছে। এবং যেই কারণে নির্বাচন কমিশন তারা একটি পদ্ধতি তারা বেছে নিয়েছেন। সেই পদ্ধতিকে তারা আপাততভাবে তারা মনে করছেন যে এই পদ্ধতি হচ্ছে যারা প্রবাসী আছেন তারা ভোট দিতে পারবেন, সেটি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোটটি হচ্ছে যারা প্রবাসী আছেন তারা তাদের যে দেশে তাদের আত্মীয় স্বজন আছেন তাদেরকে অথরাইজ করে দিবেন যে কে তার ভোটটা দিতে পারবেন, তারাই মূলত হচ্ছে পরে ব্যালটের মাধ্যমে ভোট দিবেন। তবে এইটা এখনো পর্যন্ত আসলে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি, প্রাথমিকভাবে বা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। কেননা সেইটি প্রক্রিয়া কেমন হবে এবং এইটি আসলে সমস্যা বা অসুবিধা সুবিধা কি আছে সেগুলো বিবেচনা করবে। সেই কারণে তারা এপ্রিল মাসটাকে আসলে বিবেচনা করছেন, সেখানে ওয়ার্কশপ হবে বা বিশেষজ্ঞ যারা আছেন তাদের মতামত নেবেন। এরপরে আসলে তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন যে এই পদ্ধতি আসলে কতটুকু আসলে উপযোগী হবে। তবে একটা কথা, যেহেতু আরপিওতে প্রক্সি ভোটের মাধ্যমে যে ভোটদান পদ্ধতি সেটি নাই, সুতরাং আরপিও কিন্তু পরিবর্তন বা সংশোধন করতে হবে। সুতরাং নির্বাচন কমিশন সেইটিও উদ্যোগ নিয়েছে আরপিও সংশোধনের। যদিও এই ফাঁকে একটু বলে রাখি তা হলো যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রবাসীদের ভোটদানের যে বিষয় সেখানে অনলাইন পদ্ধতিতে আসলে তারা সুপারিশ করেছিল, কিন্তু অনলাইনেও বিবেচনা রাখছে নির্বাচন কমিশন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বা যেটি কি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটি প্রক্সি ভোটের পদ্ধতি। এই পদ্ধতিতে আসলে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলে ধারণা করা যাচ্ছে, যদি এর মাঝে কোনো সমস্যা না হয়। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।